নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথা শুনে আসছি, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কথাটা কম বেশি হলেও কিন্তু একদম ঠিক। আবার আরেকটা উপমাও দেয়া যায়, যেমন বলে যে এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা ফল নষ্ট হয়ে যায়, সেই ফলটা কিন্তু প্রত্যেকটা ঝুড়ির ফলকে নষ্ট করে দেয়। হঠাৎ আমি এই কথাটা কেন বলছি? আমি হয়তো মানে অনেক সময় ভেবেছি যে সব সময় হয়তো এটা ঠিক নাও হতে পারে, কারণ তুমি যদি ঠিক থাকো অনেক সময় খারাপের মধ্যে থেকেও তুমি নিজেকে ঠিক রাখতে পারো। আমি এটা খুব বিশ্বাস করতাম, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হচ্ছে যে আমি কিছুটা হলেও ভুল ছিলাম। কারণ সঙ্গদোষটা হয়তো ভীষণভাবে এফেক্ট করে মানুষের লাইফে। তুমি যতই নিজেকে ঠিক রাখো না কেন, কোনো না কোনো সময়, কোনো না কোনো মুহূর্তে তুমি হয়তো ওই সঙ্গদোষের জন্য একটা ভুল করেই ফেলবে। এবং সেটা এমন একটা হয়ে যায় যে তোমার অজান্তেই তুমি হয়তো করে ফেললে, সেটা তুমি বুঝতে পারবে না। কারণ তুমি দেখছো তোমার সঙ্গে যারা আছে তারা তো এগুলো ক্যাজুয়ালি করছে এবং তাদের তো কোনো এফেক্ট হচ্ছে না। তাহলে তুমি যখন তাদের সঙ্গে আছো, তুমি হয়তো ওটা করে ফেলে চট করে, তোমার তখন কোনো অনুভূতি হলো না, কোনো খারাপ লাগলো না। কিন্তু পরে তুমি রিয়েলাইজ করবে যে তুমি কাজটা খারাপ করেছিলে এবং সঙ্গদোষটাই তোমার খারাপ ছিল। তাই হয়তো আমি উপলব্ধি করলাম, কারণ আমার জীবনযাত্রায় আমি কিছু মানুষকে কাছ থেকে দেখছি যাদের সঙ্গদোষটা ভীষণভাবে তার লাইফে এফেক্ট করছে এবং করেছে। এবং সঙ্গদোষটা কিন্তু বিরাট একটা পার্ট হয়ে যাচ্ছে। আমি হয়তো আমার জীবনেও হয়তো সেটা উপলব্ধি করছি। তা কি করা যাবে, চেষ্টা করতে হবে তো। কথাটা শেয়ার করলাম, শুধু মনটা খারাপ লাগছিল, বসেছিলাম চুপচাপ, তাই ভাবলাম একটু শেয়ার করি। তোমাদেরও নিশ্চয়ই কোনো এরম অভিজ্ঞতা আছে, ওপিনিয়ন আছে। তা সত্যি কি তাই? নিজেকে কি ঠিক রাখা যায় না এই শত খারাপের মাঝেও? চেষ্টা তো করা যায়। কারণ এখন তো জগৎ সংসারে বেশি খারাপটাই, তাই না? খুব কম পাওয়া যায় ভালো সঙ্গটা। আর যদিও বা সেই ভালো সঙ্গটা পাওয়া যায়, সেটা আমরা হয়তো নিজেরাই নিই না, গাজোয়ারি করে নিই না, কিংবা কথা শুনে নিই না, কারণ কথা শুনতে চাই না। বিশেষ করে আমি বলবো যে আমার থেকে যারা ছোট তাদের, আমি নিজেও উপলব্ধি করছি এটা। চলো, এই কথাগুলো বললাম, জ্ঞান দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, কোনো মতামত থাকে, তাও জানিও। চলো, আবার দেখা হবে, টাটা।